আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এখন আমি আয়তক্ষেত্রের ইনক্রিমেন্ট কিভাবে হয় সেটা দেখাবো। তবে মূল যেভাবে আমরা করি আয়তক্ষেত্রের বেলা সেটা আর দেখালাম না। ধরে নিলাম এক্স ওয়াই, তারপরে এক্স দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, তারপরে এক্সের ইনক্রিমেন্ট, প্রস্থের ইনক্রিমেন্ট, এইভাবে করে ওই আগের মতো লাস্টে গিয়ে আমি যখন ইনক্রিমেন্ট অফ এরিয়া দিব তখন এক্স ওয়াই উপরে নিচে কাটা যাবে, আর সব নিউমেরিক্যাল ফিগার থাকবে। এক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করব সেখানে আমি দৈর্ঘ্যকেও এক ধরব, প্রস্থকেও এক ধরব, তাইলে আমার ভেরিয়েবল এক্স ওয়াই আর থাকলো না। প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য এক প্রস্থ এক হয় কেমনে। তো আমি ধরে নিলাম, কিন্তু অঙ্ক করলে রেজাল্ট ঠিকই আসবে। তো আমার দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে আমার এখানে ক্ষেত্রে দুই রকম হবে। তো এখানে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে আমার দৈর্ঘ্য হবে 1 প্লাস 0.1। প্রস্থ যদি 10% কম হয় তাহলে সেটা হবে 1 মাইনাস 0.1। আর টোটাল এক্সও আমার 1, ওয়াইও আমার 1, বর্গের মতো। তো 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, 1 ইন্টু 1 ইন্টু 100%। তো 100% হলে এখানে 1.1 ইন্টু 0.9 মাইনাস 100%, এটা আসে মাইনাস 1%। এই অঙ্কটা বইতে আছে। দৈর্ঘ্য 10% যদি বাড়ে, প্রস্থ যদি 10% কমে, তাহলে আয়তক্ষেত্রের বৃদ্ধি কত? বৃদ্ধিটা হলো মাইনাস 1%। তার অর্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 1% কমে গেল, অর্থাৎ আগে 100 স্কোয়ার থাকলে এখন 99 স্কোয়ার হয়ে যাবে। এখন আসা যাক, লেংথ 10% বাড়লো, ব্রেথ অর্থাৎ প্রস্থটা মাইনাস 5% কমলো, তাহলে পার্সেন্টেজ অফ এরিয়া ইনক্রিমেন্ট সেটা হবে 1.0, মানে 1.1, 1.10%, 1 মাইনাস 5%, মাইনাস 1 ইন্টু 100%। তো 1.1 ইন্টু 1 মাইনাস 5% মানে 0.05 মাইনাস 1। তো 1.1 ইন্টু 0.95 মাইনাস 1 ইন্টু 100%, 4.5% বাড়লো। 4.5% আমার বাড়লো। মনে রাখতে হবে আয়তক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য যত দূর বাড়ে প্রস্থ যদি তত দূর কমে, তো আমার টোটাল এরিয়া কিন্তু কমে যায়। আবার আমাকে প্রস্থের কমতিটা দৈর্ঘ্যের চেয়ে কমানো যাবে না। এখানে 10% ইনক্রিমেন্ট আর ওটা প্রস্থ কমে গেল 5%। দোনোটা বাড়লে বাড়বে, কিন্তু প্রস্থটা কখনোই ইনক্রিমেন্টের চেয়ে দৈর্ঘ্যের ইনক্রিমেন্টের চেয়ে বেশি হইতে পারবে না, সমানও হইতে পারবে না। সমান হইলে যে আগের অঙ্কে কমে গেল মাইনাস 1%, তাহলে এটা কম হতে হবে। এই হলো সূত্র। এই হলো আমাদের আয়তক্ষেত্রের যদি 10%, 20% দৈর্ঘ্য প্রস্থ বাড়ালে যদি বলা হয় এটার শতকরা হারে ক্ষেত্রফল কত বাড়লো বা কমলো, তাহলে আমরা এই সূত্র খুব সহজেই ব্যবহার করতে পারি। সুপ্রিয় দর্শক, ডেরাইভড ফর্মুলা অর্থাৎ ফর্মুলা কিভাবে তৈরি করতে হয় আজকে আমি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির ব্যাপারে খুব সংক্ষেপে কিভাবে করা যায় সেই ফর্মুলাগুলো দেখালাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। তৌফিক ইল্লা বিল্লাহ।